ভক্ত কম না, কিন্তু ছাগল পালাও তো বন্ধ হয় না। ছাগল পালা কিন্তু ধর্ম না, ক্ষত্রিয় ওদের যুব সমাজের আগে এই বুড়ো কটারে টাইট করে যায়। কারণ এই বুড়ো কটা যারা ছাগল আর মুরগি পোষেন এর একটাও ক্ষত্রিয় না। ছাগল মুরগি পোষা কিন্তু ক্ষত্রিয়ের ধর্ম না। টাকার বেশি আশায় যারা ছাগল পোষে, যে চাষায় ছাগল আর মুরগি পোষে যে চাষায়, ওর জাতি ধর্ম সারে খারে যায়, তাদের জাতি ধর্ম প্রতিপালন করা হয় না। ওই দুটো ছাগলের পয়সার জন্য, দুটো মুরগির পয়সার জন্য কি পাইছেন জীবনে? একটা গরু পোষেন নিষেধ করবো না, সনাতন ধর্মে গরু পোষেন পালা যায়, কিন্তু ছাগল মুরগিটা বাবা অবৈধ বলে বিবেচনা হয়। উনার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। আমি আগে জানতাম যে সনাতন ধর্মে শুধুমাত্র মুরগি পালা অবৈধ বা এরকম ভাবে বলা হয়, কিন্তু এই ভিডিওতে দেখলাম যে উনি ডাইরেক্ট বলতেছেন যে ছাগল এবং মুরগি এই দুইটা কিন্তু সনাতন ধর্মে পালা যায় না, এটা আপনি পালতে পারবেন না, এটা অবৈধ বলে গণ্য করা হয়। তো কেন গণ্য করা হয়, কিভাবে করা হয়, উনি এইগুলা কথা তুলে ধরেন নাই। শুধুমাত্র এটাই বলছেন যে সনাতন ধর্মের মধ্যে আপনি ছাগল পালন করতে পারবেন না এবং মুরগি পালন করতে পারবেন না, এই কথাগুলো উনি তুলে ধরছেন। তো এই বিষয়টা আমার জানা নাই, আপনাদের কাছে কতটুকু জানা আছে কমেন্টের মধ্যে জানাবেন। যদি কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করবেন। এবং এই বিষয়টা মানে কি বলবো, কথাটা আমি হঠাৎ করে শুনে অবাক লাগছে আমার কাছে যে সনাতন ধর্মে ছাগল পালা নিষেধ কিন্তু প্রায় সময় ভাই। এটা আমি সনাতন ধর্মের কোনো খারাপ বলতেছি না বা তাদেরকে নিয়ে আমি অন্য কিছু বলতেছি না, প্রায় সময় দেখা যায় যে মুরগিও দেখা যায় বা ছাগলও দেখা যায়, হয়তো তারা জানে না সেজন্য এগুলা ছাগল মুরগি পালন করে। তো আমার মনে হয় আপনারা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, আর এই যে ছাগল পালন করতেছে ওটা যাতে জানতে পারে যে সনাতন ধর্মে ছাগল পালা নিষেধ, এটা জানতে পারে, সেজন্য আমি বলতেছি যে ভিডিওটা একটা শেয়ার করেন ভাই। আমার আগে জানা ছিল না, হঠাৎ করে জানতে পারলাম ভাই। তো আপনারাও ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভাই।